হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ওয়েট ইঞ্জিনিয়ার থেকে আমি শেখ রবিউল ইসলাম। আজকের ক্লাসে আলোচনা করব সার্ভেইং এর দ্বিতীয় চ্যাপ্টার সমতল মিটির বৈশিষ্ট্য এবং প্রয়োগ সম্পর্কে। তো শুরুতে আমরা দেখব আজকের ক্লাসে কি কি বিষয় থাকছে। আজকের ক্লাসে আমাদের কন্টেন্টগুলোর ভিতর থাকছে লেবেলিং কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও তার বৈশিষ্ট্য সম্পর্কে। এরপর থাকছে বিভিন্ন প্রকার লেবেল যন্ত্র সম্পর্কে আলোচনা, লেবেল যন্ত্রের বিভিন্ন অংশ, কলিমেশন রেখা, দূরবীন অক্ষ, বাবল টিউব ইত্যাদি সম্পর্কে। এরপর থাকছে প্যারালাক্স, যেটা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, পরীক্ষাতে প্রায় এসে থাকে। এরপর লেভেলিং স্টেপের উদ্দেশ্য থাকছে, এছাড়াও বিভিন্ন প্রকার লেভেলিং স্টেপ বা বিভিন্ন প্রকার লেভেলের বর্ণনা থাকছে। লেভেলিং স্টেপ ধরার প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো এবং সর্বশেষ এই অধ্যায়ের উপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো শুরুতে আমরা জেনে নিব লেভেলিং কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণাদির তালিকা। লেভেলিং কাজের শুরুতেই আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে লেভেলিং যন্ত্র বা লেভেল যন্ত্র, এবং এই লেভেল যন্ত্রের সাথে সাথে আমাদের প্রয়োজন হবে লেভেলিং স্টেপ। এছাড়াও আমাদের লেভেলিং কাজের শিকল বা ফিতা বা লেভেল, ফিল্ড বুক, পেন্সিল, কলম ইত্যাদি যন্ত্রাংশ বা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন আমাদের হয়ে থাকবে। এখন আমরা জানবো বিভিন্ন ধরনের লেভেল যন্ত্র সম্পর্কে। তো লেভেল যন্ত্র সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। সচরাচর যে সকল লেভেল যন্ত্র ব্যবহৃত হয় তার ভিতর আসতেছে আমাদের ডাম্পি লেভেল, ওয়াই লেভেল, অটোমেটিক লেভেল, ডিজিটাল লেভেল, কুকস রিভার্সিবল লেভেল, কোসিং লেভেল, হ্যান্ড লেভেল ইত্যাদি লেভেল যন্ত্র আমাদের সচরাচর ব্যবহৃত হয়ে থাকে। তো এই সকল যন্ত্রের ভিতরে আমাদের বহুল ব্যবহৃত একটি লেভেল যন্ত্র হচ্ছে ডাম্পি লেভেল। ডাম্পি লেভেল সাধারণত অ্যানালগ জরিপগুলোর ক্ষেত্রে ডাম্পি লেভেল বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা ডাম্পি লেভেলের গঠন সম্পর্কে একটু জানবো। এখানে ডাম্পি লেভেলটা মূলত গ্রাফাইট প্রথম ডিজাইন করে। এটি একটি সাধারণ স্থায়ী সুদৃঢ় গঠনের লেভেল। এটা একটা দূরবীন থাকে, স্পিন্ডল থাকে। তো এই ডাম্পি লেভেলের গঠন প্রক্রিয়া বা স্ট্রাকচার সাধারণত খুবই সরল বা খুব একটা জটিল না। তো এক্ষেত্রে আমাদের এখানে একটা ডাম্পি লেভেলের ফিগার আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি ডাম্পি লেভেলের বিভিন্ন অংশ সম্পর্কে দেখি তাহলে প্রথমেই দেখব আমরা এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের অবজেক্ট ক্লাস অংশ, এবং আমাদের এই যে ভিতরের যে অংশটা, ভিতরের অংশটা হলো আমাদের দূরবীন। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রস বাবেল, এখানে আমাদের উপরে বাবেল থাকতেছে এবং এখানে ফোকাসিং স্ক্রু। ফোকাসিং স্ক্রুর মাধ্যমে সাধারণত ফোকাসিংটা অ্যাডজাস্ট করে নেওয়া হয়। এবং এখানে যেটা থাকতেছে অংশটা হচ্ছে ডায়াফ্রাম, আর এই প্রান্তের অংশটাকে আমাদের বলা হচ্ছে অভিলক্ষ, এবং এই প্রান্তের অংশটাকে বলা হচ্ছে আমাদের অভিনেত্র। আর এছাড়া নিচের অংশ যেটা আছে সেটা লেভেলিং হেড, ফুট স্ক্রু, এছাড়াও আরও যে অংশগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানবো একটু পরেই। ডাম্পি লেভেলের পরে আসতেছে অটোমেটিক লেভেল। সাধারণত এখনকার সময় অটোমেটিক লেভেল বেশি ব্যবহৃত হয়ে থাকে, তবে অটোমেটিক লেভেলটা আমাদের ডাম্পি লেভেল থেকে অন্যরকম। অটোমেটিক লেভেলটা আপডেটেড। আর অটোমেটিক লেভেল এই লেভেলে সাধারণত টিউবের প্রয়োজন হয় না। টিউব ছাড়া কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এটি আনুভূমিক হয়ে থাকে। অর্থাৎ ডাম্পি লেভেলকে আমাদের কোথাও সেট করার পর এটাকে হরিজন্টাল করে নেওয়া লাগে, কিন্তু ওই যে আমাদের যে বাবল থাকে ওই বাবলটাকে সেন্টারিংয়ের মাধ্যমে আমাদের ডাম্পি লেভেলটা কিন্তু আনুভূমিক করে নিতে হয়। কিন্তু এই যে অটোমেটিক লেভেলটা আনুভূমিক করার প্রয়োজন পড়ে না, এটা স্বয়ংক্রিয়ভাবে আনুভূমিক হয়ে যায়। তো এটা হলো আমাদের অটোমেটিক লেভেল। এবং অটোমেটিক লেভেলের বিভিন্ন অংশ যদি আমরা দেখি, এখানে আমাদের অবজেক্ট লেন্স বা আমাদের অভিলক্ষ লেন্স, যেটা অভিলক্ষ কাজ। তারপরে ফোকাসিং নবটা, এখানে এই ফোকাসিং নবের সাথে সাধারণত ফোকাসটা অ্যাডজাস্ট করে নেওয়া হয়। আর এই ফোকাসটা অ্যাডজাস্ট করার কি প্রয়োজন এটা আমরা সামনে বিস্তারিত জানবো। ফোকাসটা খুবই গুরুত্বপূর্ণ। লেবেলিং এর আগে এই ফোকাসটা অ্যাডজাস্ট করে নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে সার্কুলার লেবেল, এখানে লেবেলিং স্ক্রু, বেস প্লেট, তো এরকম বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে। এখন আমরা লেবেল যন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে জানবো। লেবেল যন্ত্রের বিভিন্ন অংশের ভিতরে আমাদের থাকছে দূরবীন, অভিলক্ষ কাজ, অভিনেত্র কাজ, ডায়াফ্রাম স্ক্রু, ফোকাসিং স্ক্রু, রেশেড, লেভেল টিউব, লেভেলিং হেড এবং তেপায়া। তো আমরা কিছুক্ষণ আগে যে চিত্রটি দেখেছিলাম, আমরা যদি চিত্রটা আরেকটু দেখে আসি তাহলে আমাদের লেভেল যন্ত্রের যে বিভিন্ন অংশগুলো আছে এই অংশগুলো চিন্তার সুবিধা হবে। এই যে আমরা একটা ডাম্পি লেভেল দেখতে পাচ্ছি। এই যে ডাম্পি লেভেলের
ডান প্রান্তে যেটা অবজেক্ট গ্লাস হিসেবে চিহ্নিত এটাকে আমরা বলতেছি অবিলক্ষ কাজ, এবং বাম প্রান্তে এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলতেছি অভিনেত্র কাজ। আর এই যে অংশটা এখানে আছে এটাকে আমরা বলছি ডায়াফ্রাম। আর এটা হলো আমাদের সেই ফোকাসিং স্ক্রু, যে ফোকাসিং স্ক্রুর সাথে ফোকাসটা অ্যাডজাস্ট করা হয়। আর এই ভিতরের যে অংশটা থাকতেছে এই ভিতরের অংশটা হচ্ছে দূরবীন। এখানে দূরবীন থাকে, এখানে ক্রস বাবল থাকে, এবং উপরে যে বাবলটা থাকে লঙ্গিটিউডিনাল বাবল, এই বাবলের সাহায্যে সাধারণত আমাদের যন্ত্রটাকে হরিজন্টালি অ্যাডজাস্ট করে নেওয়া হয়। আর এরপর এই পুরো লেভেল যন্ত্রটা একটা প্লেটের উপর বসানো থাকে। প্লেটের সাহায্যে আমাদের যে স্ট্যান্ড, এখানে ট্রিপয়েড স্ট্যান্ড বা তেপায়ার উপর প্লেটের সাহায্যে তেপায়ার সাথে অ্যাডজাস্ট করা থাকে বা সংযুক্ত করা থাকে আর কি। তো এটা হলো আমাদের ট্রিপয়েড স্ট্যান্ড বা তেপায়া, আর এটা হলো বেস প্লেট। আমাদের লেভেল যন্ত্রটা প্রথমে প্লেটের সাথে লাগানো হয় এবং এই প্লেটের মাধ্যমে তেপায়ার সাথে সংযুক্ত করা হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি একটা লেভেল যন্ত্রের বিভিন্ন অংশ। তো লেভেল যন্ত্রের বিভিন্ন অংশের সাথে আমরা পরিচিত হলাম। এখন আমরা সমতলমিতির বৈশিষ্ট্য প্রয়োগ এবং লেভেলিং এর ক্ষেত্রে যে বিভিন্ন টার্মগুলো আমাদের ব্যবহৃত হবে এই টার্মগুলো সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আসতেছে কোলিমেশন রেখা। কোলিমেশন রেখার ডেফিনেশনটা যদি আমরা দেখি, ডায়াফ্রামের ক্রস হেয়ারের ছেদ বিন্দু এবং অভিলক্ষ কাছের আলোক কেন্দ্র সংযোগকারী কাল্পনিক রেখা এবং এই রেখার পরিবর্ধককে কোলিমেশন বলা হয়। অর্থাৎ সহজভাবে যদি বলি তাহলে কোলিমেশন রেখা বা কোলিমেশন লাইনটা হচ্ছে সেই লাইন, অর্থাৎ আমরা একটা লেভেলের অভিলক্ষ কাজ যেটা থেকে সাধারণত দেখা হয়ে থাকে, দৃষ্টি দেওয়া হয়ে থাকে, এই অভিলক্ষ কাছের ভিতর দিয়ে যদি আমরা তাকাই তাহলে এই অভিলক্ষ কাছের ভিতর থেকে সোজা একটা লাইন, একটা কাল্পনিক লাইন, তো এই আমাদের দৃষ্টিতে যে বরাবর যাবে সোজা যে কাল্পনিক লাইন বরাবর, এই লাইনটাকে বলা হয় সাধারণত কোলিমেশন লাইন। তো আমাদের অভিলক্ষ কাজ যেটা থাকে ডান প্রান্তে, যেখানে সাধারণত চোখ রাখা হয়, আর ডায়াফ্রামটা থাকে হচ্ছে বাম প্রান্তে, ভিতরে দূরবীন থাকে, এছাড়াও আরও কিছু অংশ থাকে। তো এই যে অভিলক্ষ কাজ এবং ডায়াফ্রামের ক্রস হেয়ার যে পয়েন্টটা থেকে সাধারণত ফোকাসিং হবে, এই দুই পয়েন্টের মাঝে সংযোগকারী যে রেখাটা, এটা একটা কাল্পনিক রেখা, এটার কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ আমরা চোখ দিয়ে তাকালে যে লাইন বরাবর সোজা সামনের দিকে দেখতে পাবো, তো এটা হচ্ছে কোলিমেশন রেখা। ওই লাইন এবং এই লাইনের বর্ধিত অংশ, দ্যাট মিনস সামনের দিকে সাধারণত স্টেপ থাকে আমাদের লেভেল যন্ত্রগুলোর সামনে, তো ওই স্টেপ বরাবর আমরা যে পয়েন্টে ফোকাসিং করি ওই যে লাইনটা, ওই লাইনটাকে বলা হচ্ছে আমাদের কোলিমেশন রেখা বা কোলিমেশন লাইন। এরপর আসছে দূরবীনের অক্ষ। অভিলক্ষ কাছের আলোক কেন্দ্র এবং অভিনেত্রীর কেন্দ্রের সংযোগকারী কাল্পনিক রেখাকে বলা হচ্ছে দূরবীনের অক্ষ। আমরা জানি এই যে অভিলক্ষ কাছের সামনে দূরবীন থাকে সেট করা, তো এরকমই আরেকটা কাল্পনিক রেখা যে অভিলক্ষ কাছের আলোক কেন্দ্র আর অভিনেত্রীর কেন্দ্রের সংযোগ করে, এই রেখাটাকে বলা হচ্ছে আমাদের দূরবীনের অক্ষ। বাবল টিউবের অক্ষ। বাবল টিউবের লম্বালম্বী বাঁকের মধ্যবিন্দুতে যে কাল্পনিক স্পর্শক কল্পনা করা হয় তাকে বাবল অক্ষ বা বাবল টিউব। আমাদের বাবল টিউবটা সাধারণত লেভেল যন্ত্রের উপরের অংশে থাকে, তো এখানে যে একটা কাল্পনিক স্পর্শক কল্পনা করা হচ্ছে ওইটাকে বাবল অক্ষ বলা হয়ে থাকতেছে। উলম্ব অক্ষ। ঘূর্ণনাক্ষের কেন্দ্রীয় রেখাকে উলম্ব অক্ষ বলা হয়, অর্থাৎ যন্ত্রটি যে অক্ষকে কেন্দ্র করে আনুভূমিক তলে ঘুরে ওই অক্ষকে যন্ত্রের উলম্ব অক্ষ বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের লেভেল যন্ত্র এটাকে অবশ্যই 360 ডিগ্রি রোটেট করা যায় হরিজন্টাল সারফেসে। তো এই যে একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে আমাদের এই যন্ত্রটা ঘোরানো হয়ে থাকে, ওই বিন্দু বা ওই রেখাটাকে আমাদের বলা হচ্ছে উলম্ব অক্ষ। তো প্যারালাক্স সম্পর্কে এখন আমরা জানবো। প্যারালাক্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্যারালাক্সটা হলো মূলত এক ধরনের ত্রুটি। তো প্যারালাক্সটা আমরা দেখি। প্যারালাক্সের যে ডেফিনেশনটা, যদি অভিলক্ষ লেন্সের মাধ্যমে সৃষ্ট প্রতিচ্ছবি ডায়াফ্রামের ক্রস হেয়ার তলে পতিত না হয়ে উক্ত তলের সামনে বা পিছনে পতিত হয়, তবে অভিনেত্রীর দর্শকের চোখ ওঠানামা করলে প্রতিচ্ছবি ক্রস হেয়ারের সাপেক্ষে ওঠানামা করে, দূরবীনে এই ত্রুটিকে প্যারালাক্স বলা হয়ে থাকে। তো প্যারালাক্স হলো এক ধরনের ফল্ট বা ত্রুটি। এটা কি জন্য হয়? আমরা যে অভিলক্ষ কাচ, অর্থাৎ যে অভিলক্ষ লেন্স যেটা থাকে, লেন্সের ভিতর থেকে একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়, আমরা যে দেখি, এই প্রতিবিম্বটা যদি আমাদের ডায়াফ্রামের ক্রস হেয়ারে ঠিকঠাকভাবে না পড়ে, অর্থাৎ ফোকাসিং যদি ঠিক মতো না হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে ত্রুটিটা হয় এটাকে বলতেছি আমরা প্যারালাক্স। এক্ষেত্রে কি হয়, এই প্যারালাক্সটা কেন হয়? প্যারালাক্সটা সাধারণত এই যে ফোকাসিং ঠিক না হওয়ার কারণে কিন্তু প্যারালাক্স হয়ে থাকে। এক্ষেত্রে আমরা যদি চোখটা ওঠানামা করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রতিবিম্বটা ওঠানামা করতেছে। তো এমন সিচুয়েশন হলে আমরা বুঝতে পারবো যে এখানে ফল্ট হয়েছে বা এখানে ত্রুটি আছে। তো এটা সলিউশন খুবই সহজ। এটা সলিউশনটা হচ্ছে, আমরা যদি এখানে দেখি,
যদি দর্শকের চোখ উপরে ওঠালে প্রতিচ্ছবি উপরে ওঠে এবং চোখ নিচে নামালে প্রতিচ্ছবি নিচে নামে, অর্থাৎ চোখ ওঠানামার সাথে প্রতিচ্ছবির দিক সমধর্মী হয়, তো বোঝা যাবে প্রতিচ্ছবি ডায়াফ্রামের সামনে পড়ছে। এই অবস্থায় ফোকাসিং স্ক্রুর সাহায্যে অবিলক্ষ লেন্স ভিতরের দিকে আনতে হবে। ওকে, তো যদি আমাদের চোখ ওঠানামা করালে প্রতিচ্ছবিটা আমরা দেখতেছি ওঠানামা করতেছে, তো সেক্ষেত্রে আমাদের যে ফল্টটা হয় সেটা হচ্ছে আমাদের ডায়াফ্রামের সামনে পড়তেছে প্রতিবিম্বটা। তো এক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের ফোকাসিং স্ক্রু ঘুরে অ্যাডজাস্ট করে আমাদের লেন্সটাকে ভিতরে আনতে হবে। তো অবিলক্ষ লেন্সকে ভিতরের দিকে আনতে হবে। আর যদি আমাদের উল্টাটা হয়, যে চোখ ওঠানামা করলাম, চোখ উপরের দিকে উঠালে আমাদের প্রতিবিম্বটা নামতেছে, চোখ নামালে প্রতিবিম্ব উঠতেছে, তো এক্ষেত্রে উল্টাটা হলে সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের কি ঘটনা ঘটছে, যে আমাদের প্রতিবিম্বটা ডায়াফ্রামের ক্রস হেয়ার সামনে গিয়ে পড়তেছে, অর্থাৎ ডায়াফ্রামের ক্রস হেয়ারের পিছনে পড়তেছে। এক্ষেত্রে আমাদের ফোকাসিং স্ক্রুর সাহায্যে অ্যাডজাস্ট করে অবিলক্ষ লেন্সটাকে বাইরের দিকে নিতে হবে। তো এভাবে কিন্তু আমরা ফোকাসিং অ্যাডজাস্ট করে প্যারালাক্স ত্রুটি দূর করতে পারি খুব সহজেই। তবে হ্যাঁ, প্যারালাক্স খুবই গুরুত্বপূর্ণ একটা কনসিডারেশন, কারণ প্যারালাক্স ত্রুটি প্রায় হয়ে থাকে। তো সেক্ষেত্রে স্টেপ রিডিং গ্রহণের পূর্বে বা লেবেলিংয়ের পূর্বে অবশ্যই আমাদের দেখে নিতে হবে যে আমাদের লেবেল যন্ত্র ঠিকঠাক আছে কিনা, এটাতে প্যারালাক্স ত্রুটি আছে কিনা। যদি থাকে তবে আমাদের ফোকাসিং স্ক্রুর সাহায্যে এই যন্ত্রটা ঠিকঠাকভাবে ফোকাসিং অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে প্যারালাক্স ত্রুটি মুক্ত হয়। ওকে, তো লেবেলিং স্টেপ সম্পর্কে আমরা এখন জানবো। লেবেলিং স্টেপটা সাধারণত স্কেল সদৃশ একটা বস্তু, যেটা সাধারণত লম্বা হয়ে থাকে, কাঠ দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ কাঠ বা স্টিল দিয়ে তৈরি করা হয়ে থাকে। লেবেলিং স্টেপের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। সাইজটা সাধারণত 3 থেকে 4 মিটার হয়ে থাকে লম্বায়, এবং এর ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ হয়ে থাকে 75 মিলিমিটার বা 18 মিলিমিটার। সাধারণত কাঠের তৈরি হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে এটা স্টিলের তৈরি হতে পারে, স্টিল বা অ্যালুমিনিয়াম বডি হতে পারে। এখানে সাধারণত 0 থেকে দাগ কাটা থাকে। তো এভাবে আমাদের গায়ে মার্কিং করা থাকে, যেখানে 0 থাকে 1 2 3 4। আমাদের এই মাপগুলো মিটার অথবা ফিট দুইভাবে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যে অংশটা 0 ইন্ডিকেট করা থাকে, অর্থাৎ শূন্য প্রান্তটা আমাদের সবসময় লেবেলিংয়ের ক্ষেত্রে কিন্তু নিচে রাখা হয়। তো লেবেলিংয়ের পার্ট গ্রহণের ক্ষেত্রে লেবেলিংয়ের যে প্রান্তে আমাদের শূন্য দাগ কাটা থাকে, ওই প্রান্তটাকে আমাদের নিচে রেখে স্টেপ পার্ট গ্রহণ করতে হয়। তো সাধারণত লেবেল যন্ত্রের মাধ্যমে আমরা যে ফোকাসিংটা করা থাকে, ওই ফোকাসিংয়ের মাধ্যমে আনুভূমিক রেখাটা নির্দেশ করা হয়, আর এই লেবেলিং স্টেপের সাহায্যেই মূলত আমাদের কোনো একটা স্টেশনের উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয়ে থাকে। তো এক্ষেত্রে লেবেল যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে আনুভূমিক রেখা নির্দেশ করা, আর আমাদের লেবেলিং স্টেপের মূল উদ্দেশ্য হচ্ছে স্টেশন বিন্দুর দৃষ্টিরেখা হতে কতটুকু উচ্চতা বা গভীরতায় অবস্থান করতেছে এটা নির্ণয় করা। বিভিন্ন ধরনের লেবেলিং স্টেপ সাধারণত 2 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে সেলফ রিডিং স্টেপ, আর একটা হলো টার্গেট স্টেপ। তো সেলফ রিডিং স্টেপ বা স্বয়ং পঠনশীল স্টেপ যেটা, সেটা হচ্ছে এই স্টেপগুলো সাধারণত আমাদের লেবেল যন্ত্রের ভিতর থেকে, যিনি যন্ত্রের ভিতর থেকে ফোকাসিং করে, তো লেবেল যন্ত্রের ভিতর থেকে উনি সরাসরি টেলিস্কোপের ভিতর দিয়ে পার্টটা নিয়ে নিতে পারে। তো এটাকে বলা হচ্ছে স্বয়ং পঠনশীল স্টেপ বা সেলফ রিডিং স্টেপ। আরেকটা যেটা চাঁদমারি বা টার্গেট স্টেপ, এই টার্গেট স্টেপটা যিনি যন্ত্র পরিচালনা করে, উনি সরাসরি পার্ট নেয় না, উনি কিছু দিক নির্দেশনা দেয়, এবং এর মাধ্যমে যিনি আমাদের স্টেপটা বহন করতেছে উনি এই প্রিডিংটা নিয়ে থাকে। তো এই ধরনের স্টেপকে বলা হয় টার্গেট স্টেপ। তো সেলফ রিডিং স্টেপ কয়েক ধরনের হয়ে থাকে, সাধারণত 4 ধরনের হয়, অর্থাৎ সল্টিস্ট্রা, ফোল্ডিং স্টেপ, টেলিস্কোপ, আর এবি কোড। তো আর এবি কোড এই স্টেপটা হচ্ছে আমাদের র্যান্ডম বাইডিরেকশনাল কোড বা র্যান্ডম বাইডিরেকশনাল কোড যেটাকে বলা থাকে, র্যান্ডম বাইডিরেকশনাল স্টেপ। এটা সাধারণত আমাদের ডিজিটাল লেভেলের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ডিজিটাল লেভেল ছাড়া অন্য লেভেল দিয়ে এই ধরনের স্টেপের রিডিং নেওয়া যায় না। লেভেলিং স্টেপ ধরার প্রক্রিয়াটা আমরা একটু জানবো। এটা হচ্ছে আমাদের ট্রিপয়েড বা তেপায়ার উপর অবস্থিত লেভেল যন্ত্র। এখন লেভেল যন্ত্রের ভিতর দিয়ে কলিমেশন লাইন, যেটা কলিমেশন লাইন আমাদের এভাবে আনুভূমিকভাবে পাস। তো লেভেল যন্ত্র ধরার যে প্রক্রিয়াটা, সেটা হলো লেভেল যন্ত্রের গায়ে স্টেপের গায়ে সাধারণত এরকম দাগ কাটা থাকে। তো লেভেলিং স্টেপের যে বিন্দুতে, অর্থাৎ যে প্রান্তে 0 মার্কিং করা থাকে, 0 থাকে, আমাদের ওই প্রান্তটা সবসময় ভূমির সাথে রাখতে হবে বা নিচে রাখতে হবে। হ্যাঁ,
এক্ষেত্রে ব্যতিক্রম হবে যখন আমাদের স্টেশনটা কলিমেশন রেখার উপরে অবস্থান করবে, সেক্ষেত্রে আমরা লেভেলিং এই স্টেপটা কিন্তু উল্টা করে ধরতে হবে পাঠক্রমের ক্ষেত্রে। তো সাধারণত 0 1 2 3 4 এভাবে। তো 0 প্রান্ত 0 মার্কিং প্রান্তটা আমরা নিচে রাখবো, রেখে যে ব্যক্তি স্টেপ বহন করবে উনি স্টেপটি সোজা করে 2 পা সামান্য গ্যাপ রেখে দাঁড়িয়ে 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে এই স্টেপটাকে আঁকড়ে ধরবে এবং 2 হাতকে নাক বরাবর নিয়ে স্টেপটাকে আঁকড়ে ধরবে। তো এক্ষেত্রে হয় কি, যিনি স্টেপ বহন করেন তিনি যদি আনএক্সপার্ট হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় অবহেলা করে স্টেপ ধরে রাখে বা অমনোযোগী স্টেপ ধরতেছে, অথবা এমন হতে পারে যে উনি নিয়ম ঠিকমতো জানেই না। তো সেক্ষেত্রে উনি কি করতেছে, যদি স্টেপটা আমাদের ধরাটা ভার্টিক্যাল না হয়ে একটু হেলানো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু স্টেপ রিডিংটা ভুল চলে আসবে, অর্থাৎ স্টেপ রিডিং কম বেশি হয়ে যাবে। তো এইভাবে কখনো যদি স্টেপ যিনি পরিচালনা করেন তিনি যদি স্টেপগুলো সোজাসুজি লম্বালম্বি করে না ধরে উনি বাকি স্টেপ ধরে, সেক্ষেত্রে স্টেপ রিডিং ভুল চলে আসবে। তো এক্ষেত্রে আমাদের পুরো পরিমাপটা কিন্তু ভুল হয়ে যাবে। তো এজন্য লেভেলিং করার ক্ষেত্রে লেভেল যন্ত্র ঠিকভাবে সমন্বয় করার পাশাপাশি লেভেলিং স্টেপ ধরাটাও যাতে ঠিকঠাক হয় এদিকেও খেয়াল রাখতে হবে আমাদের। তো এ ছিল লেভেলিং স্টেপ ধরার প্রক্রিয়া। তো এই চ্যাপ্টার রিলেটেড যে আমাদের বেসিক কনসেপ্টগুলো ছিল এই ছিল মোটামুটি। এখন আমরা এই চ্যাপ্টার সম্পর্কিত যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো দেখব। বর্তমানে বহুল ব্যবহৃত 3টি লেভেল যন্ত্রের নাম। তো আমরা অনেক ধরনের লেভেল যন্ত্র শিখে এসেছি, আমাদের ডাম্পি লেভেল, ওয়াই লেভেল, অটোমেটিক লেভেল, ডিজিটাল লেভেল ইত্যাদি। এরপরে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, প্যারালাক্স বলতে কী বোঝায়। প্যারালাক্স প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা সংক্ষিপ্ত না হয়, অতি সংক্ষিপ্ত না হয়, রচনামূলক, যে কোনো একটা প্রশ্নে থাকবেই মাস্ট। তো প্যারালাক্সটা হলো আমাদের সাধারণত এক ধরনের ত্রুটি, লেভেল যন্ত্রের ত্রুটি, যেটা সাধারণত আমাদের ফোকাসিং ঠিক না হওয়ার কারণে এই ত্রুটিটা সংঘটিত হয়ে থাকে, এবং সঠিকভাবে ফোকাসিং স্ক্রুর মাধ্যমে ফোকাসিং অ্যাডজাস্ট করে এই ত্রুটিটা দূর করা সম্ভব। কোলিমেশন রেখা বলতে কী বোঝায়? কোলিমেশন রেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা, যেটা সম্পর্কে আমরা জেনেছি যে অভিলক্ষ কাজ এবং আমাদের ডায়াফ্রামের যে ক্রস হেয়ার, এই দুটো সংযোগকারী যে কাল্পনিক রেখাটা, এটা হলো কোলিমেশন রেখা। লেভেলিং স্টেপের ব্যবহার উল্লেখ করো। লেভেলিং স্টেপের ব্যবহার সাধারণত লেভেলিংয়ের কাজে ব্যবহার হয়ে থাকে। স্বয়ং পঠনশীল চাঁদমারি স্টেপ কি? এই 2 প্রকারের স্টেপ সম্পর্কে আমরা জেনেছি। র্যাপ কোড স্টেপ, র্যাপ কোডটা হচ্ছে র্যান্ডম বাইডিরেকশনাল কোড বা র্যান্ডম বাইডিরেকশনাল স্টেপ। এটা সাধারণত ডিজিটাল লেভেল যন্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ডায়াফ্রামকে বিভিন্ন ধরনের ক্রস হেয়ার চিত্র। আমরা এই চ্যাপ্টারের শুরুর দিকেই একটা ডাম্পি লেভেল বা একটা সাধারণ লেভেল যন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করেছি। ওই অংশটাতে আমরা ডায়াফ্রাম সম্পর্কে জেনেছি। সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নের ভিতরে এখান থেকে থাকছে অটোমেটিক লেভেলের বিভিন্ন অংশের নাম। আমরা একটু অটোমেটিক লেভেল যন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্যারালাক্স কেন হয় এবং এটি দূর করার উপায়, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্যারালাক্স। তো প্যারালাক্স কেন হয়? সাধারণত দুর্বল ফোকাসিংয়ের কারণে প্যারালাক্স হয়। আর প্যারালাক্স দূর করার যে উপায় সেটা আমরা ডিটেলসে জেনে এসেছি। সংক্ষেপে বলতে গেলে আমরা ফোকাসিং অ্যাডজাস্ট করার মাধ্যমে প্যারালাক্সটা দূর করতে পারি। স্টেপ ধরার কিছু রুলস আছে, যেমন স্টেপটা সোজা করে ধরতে হবে, স্টেপটার যে 0 নির্দেশিত প্রান্তটা নিচের দিকে রাখতে হবে, আমাদের স্টেশন যদি কোলিমেশন রেখার উপরে অবস্থান করে সেক্ষেত্রে স্টেপটা উল্টা করে ধরতে হবে। এছাড়াও স্টেপ ধরার আরও কিছু নিয়ম আছে যেগুলো আমরা জেনে নিব। তো এই ছিল মোটামুটি আমাদের সমতলমিতির বৈশিষ্ট্য এবং প্রয়োগ পদ্ধতির চ্যাপ্টার সম্পর্কিত আলোচনা। পরবর্তীতে আমরা নতুন ক্লাসে আমাদের পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।